চুরির সন্দেহে মহিলাকে রাতভর ঘরে আটকে রেখে নির্যাতন করে নির্মম হত্যাকাণ্ড। খুনের পর তথ্য লোপাট করতে চুপিসারে মৃতদেহের সৎকার করে দিল দুর্বৃত্তরা। হতভাগা মহিলার অনাথ দুই শিশু সন্তানকে নিয়ে অথই জলে বৃদ্ধা শাশুড়ি। লোমহর্ষক হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগরের ভৈরবনগর জিপির বিষ্ণুনগরে। থানায় এজাহার দায়ের, পুলিশ তদন্তে নেমে স্থানীয় এক সুপারি বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে আটক করেছে 3 জনকে। মোবাইল চুরির সন্দেহে সারা রাত মহিলাকে ঘরে আটকে রেখে শারীরিক এবং নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের। আদৌ কি মোবাইল চুরি নাকি এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কাহিনী খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে দানা বেঁধেছে রহস্যের। ঘটনাটি পুলিশকে অবগত না করতে স্থানীয় একাংশ পাতি নেতার বিরুদ্ধে বাধা আরোপের চাঞ্চল্যকর অভিযোগ। মোবাইল চুরির অভিযোগে বেধড়ক মারধর এবং আটকে রেখে অমানবিক নির্যাতনে হত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর অপরাধমূলক ঘটনা, এ নিয়ে কিন্তু তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। গা শিহরণকারী এই ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভৈরবনগর জিপির অন্তর্গত বিষ্ণুনগর গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার সকালে শান্তনা দাস নামের আনুমানিক 28 বছর বয়সী বিধবা মহিলার পরিত্যক্ত মৃতদেহ সুপারি বাগানে দেখতে পান স্থানীয়রা। শান্তনা দাস সনবীর কল্যাণপুর গ্রামের প্রয়াত গণেশ দাসের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর 2 শিশু সন্তানকে বৃদ্ধা শাশুড়ির কাছে রেখে পেটের তাগিদে অচলাবস্থায় বাবার বাড়ি আশ্রয় নিয়ে বাড়ি বাড়ি কাজকর্ম করে দিন যাপন করছিলেন সেই মহিলা। সেখান থেকেই সন্তানদের সাহায্য পাঠাতেন, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। অবশেষে সামান্য মোবাইল চুরির অজুহাতে অমানবিক অত্যাচারে কম বয়সী বিধবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ হতবাকা মহিলার মা এবং শাশুড়ির। পরিত্যক্ত লাশের মুখ সহ বিভিন্ন অঙ্গের নখের আঁচড় সহ অসংখ্য ক্ষতের স্পষ্ট প্রমাণ রয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতদেহ উদ্ধারের পর শান্তনার মা বিষয়টি পুলিশে অবগত করতে চাইলে প্রাথমিক অবস্থায় একাংশ নেতা পাতি নেতারা বাধা আরোপ করেন বলেও বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এসেছে। তারা নাকি বলেছিল মহিলার বাবার বাড়িতে জানিয়ে অহেতুক ঝামেলায় না জড়াতে, আর শ্বশুর বাড়ির ব্যাপার নাকি তারা দেখবেন। এমনকি হত শান্তনার 2টি শিশু সন্তান ও শাশুড়ি থাকা সত্ত্বেও তাদের শেষ দেখার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে শনিবার প্রথমে শান্তনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে বৃদ্ধা শাশুড়ি কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানালে পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে রবিবার শান্তনার শাশুড়ি ঘটনার বিস্তারিত জানিয়ে স্থানীয় সুব্রত রায় এবং সুশীল রায় সহ বেশ কয়েকজন মিলে সারা রাত শান্তনাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে এজাহার দায়ের করেছেন। পুরো ঘটনা নিয়ে তীব্র রহস্য দানা বেঁধেছে গোটা এলাকায়। অভিযুক্তদের ঘর থেকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর কিভাবে সুপারি বাগান থেকে লাশ উদ্ধার হলো এবং পরবর্তীতে পুলিশকে না জানিয়ে কেনই বা শেষকৃত্য সম্পন্ন করা হলো, এমন বহু প্রশ্নের সঠিক উত্তর এখনো মিলছে না। পুলিশি নিরপেক্ষ তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদী এলাকাবাসীও। ঘটনার পর থেকে রহস্য উন্মোচন করতে জোর পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। আটকদের গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও এই ঘটনায় আরো একাধিক গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে, তাদের মুখ থেকে সরাসরি শুনবো অভিযোগের বিস্তারিত। গত কিবারে ঘটনাটা হয়েছিল জানি? ঘটনাটা হয়েছে বৃহস্পতিবারের দিনও, আর মারা গেছে রাত্রে। শুক্রবারে সকাল 10টায় হয়েছে। বৃহস্পতিবারে দিনও ঘটনাটা কি হয়েছিল? মোবাইল চুরির ব্যাপারে। আচ্ছা, মোবাইল চুরির ব্যাপারে ঝগড়াঝাটি হয়েছে, কিটা হয়েছে না হয়েছে কেন গ্রামের মানুষ আসলাম। আচ্ছা, ঝগড়াঝাটি হওয়ার পরে তো শেষ হয়ে গেছে গিয়া। সকাল পরের দিন সকালে 10টায় মরা হয়েছে টিলারিকে। কি অবস্থায় পাইছেন? অত পড়া পাইছি। মারে কইছে যে তোমার পুড়িয়ে গুছ শাসন দিও, মারি গলা চুরি মারে। আচ্ছা, এরপরে আমি কইছি এখন আমি কিতা শাসন দিতাম, আমার উন্নত তাকেও না। তারা কইছে তাকে না কইলে কামাইব নি, না থাকে না যখন তো আমরা টানা দিলাম, কইছে দিলাই টানা। ও কথা কই আমি আর কিছু নিচ্ছি। আচ্ছা, এরপরে সুব্রত নমশূদ্র, সুশীল নমশূদ্র তারা বাড়ি। হ্যাঁ। আপনি কি অবস্থায় পাইছেন তারা বাড়ি? বুয়াত পাইছি গে। বুয়াত কিতা করে? বইটা আছে না মাতিয়া। এটা তো ওরকম পাইছি আমি। কিরকম পাইছেন? এটা তো একদম সিরিয়াস। তারা বাড়িতে গিয়ে দেখুন। আর তারা কইছে মোবাইল চুরি করছে।
আর আমি গিয়ে সিরিয়াস হয়েছি। আচ্ছা আচ্ছা কার সামনে তারা মাত কথা হয়েছে নিরণ দাস আর লগন দাস। আচ্ছা তারা সামনে তারা কইছে, তারা সামনে আমি তাইরে লই গেলাম নিয়ে আইছি। আচ্ছা আবার পরে তাইরে আমি আনতাম পাচ্ছি না, তাই জায়গাত পড়ি রয়েছে রাস্তার মধ্যে। রাস্তাত পড়া সত্ত্বেও আমি সান্তান করে কোনো মতে আমি বারিন্দা উঠাইছি, বলতে গিয়ে হে বাড়িতাম একটু পয়সা দিয়ে করে দেখি ডাক্তারে নিয়ে যেতে পারি। এরপরে দিয়ে আপনার কি অনুমান ওর এতে? আমার অনুমান এটা কোনো মারপিট হয়েছে আর না কোনো পুরুষকে অত্যাচার করছে, দুইটার থেকে একটা। আচ্ছা 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 এরপরে আপনি যখন ওখানে মরা দেখছেন তখন থানার জানানোর চেষ্টা করছেন নি? চেষ্টা করছি, তখন কি হয়েছে জানাইল না? চেষ্টা করছি যখন মানুষে আমারে যাইতে দেন না, ওর বেকার যাইও না, গরিব মানুষ ফাটতায় না, দেখো তোমরা হগরের রোগ মরা করে ডিসি বিসি কত তাইবিটা বহুত টাকা পয়সার দরকার। তখন আমিও দেখলাম আমার তো আর গরো আছে না, টাকা পয়সা করি পাইম। ও পরে আমি তার কথা শুনে নিজেও বহুত চিন্তা করি আমি ঘুরে আইছি। আইয়া তবু আবার আমি আমার বাইরের কাছে ফোন করছি খবরটা জানাই বললাম। আপনার কি সন্দেহ আর বিশেষ করে এটাও দুইটার থেকে যে কোনো একটা মারা গেছে এটা আমি জানি। তারা আমার আর কইছে তারা ঘরে পাইটি হয়েছে, আর কোন সময় তারা ঘরে ঢুকছে তারা নিজে কইতে পারে না, তারা পিছর দরজা খুলে মোবাইল দিয়ে বাইরে গেছে। ও কথা তারা আমার কইছে, আর আমি গিয়া পাইছি তাই সিরিয়াস তারা ডানোর কিনারে বল আর হয় মোবাইল লইয়া বাগি গেছে, আর আপনি গিয়া পাইছেন সিরিয়াস? হয়। বিশাখা রানী দাস। কি হয়েছে আপনার? কিতা অভিযোগ? আমার ছেলের বউরে মাইরা লাইছে। কোন জায়গা? দুইটা বাচ্চা আছে, কেডা মারছে 29 সুব্রত রায়, সুশীল রায়, আর কেডা মারছে পুলিশের নাম তদন্ত দিতে চেক করতো। আর আপনারা আমার এই বাচ্চাটা আমি কি করে বাঁচাইতাম, আপনারা একটা গত করে দেন। আমি প্রাইম মিনিস্টারের কাছে কইতেছি, কিফানাথের কাছে কইতেছি, মুখ্যমন্ত্রীর কাছে কইতেছি, এমন তো শর্মার কথা কইছে আমার বাচ্চাটা দিলে আপনারা গত করে দেন না। বাচ্চার কেউ নাই, বাহ নাই, মাও নাই, আর আমি আছি খাম করে আমি খাই, বাচ্চাটা খাওয়াই। আচ্ছা ঘটনা কি হয়েছে? কেমনে আপনি কিতা শুনছেন? কিতা হয়েছে এখানে? ওই যে দিতে বাবা, আমি কিতা কইতাম আপনারা এটা মানে যে বাবু তদন্ত করে বাইর করে আপনারা একটা ওটা থাকতো বাহের বাড়ি, ওখানে উনছে উনার সুব্রত আর কিটা দি সুশীল রায় এরা মারছে। আপনারা তদন্ত করে বাইর করে আমি দুইটা বাচ্চা কে করে বাচ্চাইতাম। আমিও কাম করি, আমার বউ ওইখান থেকে কাম করে এই বাচ্চাটা একটু টুটকাট সাহায্য করতো। এখন আমি খানাও উনি না বাবা, দেখিও না চোখ কম ধরে, আমার বয়স 17 বছরের ডাকাডাকি। এখন আমার তার কথা কয়ে না, আপনারা স্বতন্ত্র করে বাইর করে আমার এই বিচারটা দেন। আপনার সুখত নিষ্ঠা হয় আর কি। আর বাচ্চাটা আমি কি করে বাঁচাইতাম, আপনারা এটা দেখ স্বতন্ত্র করে বাঁচাই। আচ্ছা আপনি এইটা নিয়ে কোনো কেস করছেন? খানেও আমি বাবা উনি না, আপনি কোনো কেস করছেন থানায় কোনো কেস করছেন নি? তা নিয়ে থানার মাঝে আমি দিচ্ছি বিচার। এখন যদি স্বতন্ত্র করে আপনারা থানায় বাইর করে দেয়, আপনারা এই সুখত নিষ্ঠা মেহাইতাম। এই বাচ্চা আমি তো বাঁচাইবার কোনো লাইন নাই। আচ্ছা আচ্ছা আপনি থানাত কোনো লিখিত অভিযোগ দিছেন? থানার মাঝে আমি দিয়েছি। কোন দিন? হয়তো তারা মরছে, লাশ ওটা মাইছে, আমি তা জানি না বাবা। আপনার খবর দেওয়া হয়েছে না? কেউ খবর করছে না। এখন বাচ্চাটা আমি কেমন বাঁচাইতাম। আচ্ছা 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 অনুরোধ আমার এই আমি। আপনার ছেলে জীবিত নাই? না, কেউ নাই, বাচ্চার কেউ নাই, মানে কোনো তার নাই, মানে আমি মরলে আর কোনো তার নাই। আচ্ছা আচ্ছা ওখানে আপনি কিতা শুনছেন কিভাবে মারা গেছে? সুব্রতর বাড়ি রাত্রে নিয়ে তারা বলে মাইর ডেঙ্গা কইরা আমার বউটারে মাইরা তারা লাভ জখম কইরা লাইছে। কেকা ঘুরতেই তো আমি কইতাম না বাবা, কিছু মানে আমি জানি না। আচ্ছা তখন আমি বাচ্চার করতে কিতা করতাম আর কিতা আমি করতাম, আপনারা আমারে এই বিচারটা হাওয়াই দেন। আচ্ছা আচ্ছা আপনার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম হলো সান্ত্বনা দাস। আচ্ছা আচ্ছা সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।